নীলপরী ছিল এক ছোট্ট মায়াবী পরী। তার ডানা ছিল আকাশের মতো নীল, চোখ দুটো ঝলমলে তারার মতো উজ্জ্বল, আর হাসিটি ছিল নদীর কলকল ধারার মতো স্নিগ্ধ। সে থাকত এক জাদুর বনে, যেখানে ফুলেরা কথা বলত, প্রজাপতিরা রঙিন গল্প শোনাত, আর জোনাকিরা রাতে ছোট ছোট প্রদীপের মতো আলো জ্বালাত। সে ছিল বনের সবচেয়ে কৌতূহলী পরী। একদিন সকালে নীলপরী সিদ্ধান্ত নিল সে বনের সীমানার বাইরে যাবে। সে উড়ে চলল এক অপরিচিত পথে। অনেক দূর গিয়ে সে এক রূপকথার মতো নদী দেখল। নদীর জল ছিল কাচের মতো স্বচ্ছ, আর রঙিন মাছেরা সেখানে লুকোচুরি খেলছিল। নদীর ধারে বুনো ফুলেরা বাতাসে সুগন্ধ ছড়াচ্ছিল, যেন তারা নীলপরীকে স্বাগত জানাচ্ছে। নীলপরী মুগ্ধ হয়ে নদীর উপর দিয়ে উড়ে চলল, কিন্তু খেলতে খেলতে কখন যে সে আরও দূরে চলে গেল তা বুঝতেই পারল না। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে এল। পাখিরা বাসায় ফিরে গেল, ফুলেরা তাদের পাপড়ি গুটিয়ে নিল, আর নদীর জল ধীরে ধীরে সোনালি আলো হারিয়ে ফেলে শান্ত হয়ে গেল। নীলপরী ভয় পেয়ে গেল। সে তাকিয়ে দেখল তার চেনা বন কোথাও নেই, চারপাশে শুধু অচেনা গাছ, গভীর অরণ্য, আর এক অজানা নিঃশব্দতা। তার ছোট্ট ডানাগুলো কাঁপতে লাগল। সে ডাকল, বন্ধুরা, তোমরা কোথায়? আমি হারিয়ে গেছি, কিন্তু কোনো সাড়া এলো না। ঠিক তখন এক পুরনো মহিরুহের ডালে বসে থাকা এক বৃদ্ধ পেঁচা মৃদু গলায় বলল, ভয় পেও না, ছোট্ট পরী। মনে করো তুমি যেখান থেকে এসেছিলে চাঁদ ঠিক সেই পথেই আলো ফেলবে। তার আলো অনুসরণ করো। নীলপরী চাঁদের দিকে তাকাল। সত্যিই নরম চাঁদের আলো ঠিক সেই দিকেই প্রবাহিত হচ্ছে যেদিক থেকে সে এসেছিল। সে ধীরে ধীরে সেই আলো অনুসরণ করতে লাগল। কিছুক্ষণ পরেই তার পরিচিত বন, বন্ধু প্রজাপতি আর ঝিলমিল করা ফুলেরা আবার দেখা দিল। তার মন আনন্দে ভরে উঠল। সে অবশেষে ফিরে এল তার আপন জগতে। সেই রাত থেকে নীলপরী শিখে গেল, অজানার প্রতি কৌতূহল থাকা ভালো, তবে সাবধানতা এবং আত্মবিশ্বাস ও সমান গুরুত্বপূর্ণ। সে জানত হারিয়ে গেলে ভয় না পেয়ে নিজের বিশ্বাস আর ধৈর্যের উপর ভরসা রাখলে ঠিকই পথ খুঁজে পাওয়া যায়।